তো শেখ, আমরা যেটা বলেছি আজকে আমরা কথা বলবো অহংকার নিয়ে। এই বিষয়ে সারসংক্ষেপে যদি বলতেন যে অহংকারটা অবাধ চমৎকার একটা বিষয়, জীবন ঘনিষ্ঠ বিষয়। কিছু কিছু বিষয় আছে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো ব্যাখ্যা প্রয়োজন দেননি, কিন্তু কিছু কিছু বিষয় নিজে আবার ব্যাখ্যা দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। জি। প্রশ্ন করেছেন সাহাবাদেরকে, আতাদরুনা মাল গীবা, গীবাত কি জানো নাকি? জি। আবার নিজে উত্তর দিয়ে দিয়েছেন। ঠিক অনুরূপভাবে অহংকারের শব্দটা, এই তাকাব্বুর, কেবের, এই শব্দটার সরাসরি অর্থ রাসূল আবার বলে দিয়েছেন। একটা হাদিসের মধ্যে এসেছে, রাসূল বলেছেন, আল কিবরু বাতারুল হাক্কি ওগামতুন নাস। কেবের বা অহংকার হচ্ছে সত্য জেনেও সত্যকে বর্জন করা। জি। আর মানুষকে হেয় করে দেখা, ছোট করে দেখা, খাটো করে দেখা, হীন মনে, মানে হীন, ছোট, খাটো করে দেখাকে সংক্ষেপে রাসূলের ভাষায়, অহংকার, একেবারে হাদিসের ভাষায় অহংকার বলা হয়। তো এটা হলো অহংকার। তো এই জন্য প্রথম হলো এজাব আল এজাব বেনফসি, নিজকে আমি অনেক বড় কিছু, নিজকে আত্মম্বরিতা, নিজকে অনেক কিছু মনে করে। ইয়াহতাকিরুল আখারিন, অন্যকে ছোট মনে করা, তুচ্ছ মনে করা। ওয়াতারাফা আন কবুলিল হক মিনহুম, হক বললেও, সত্য বললেও ওটা গ্রাহ্য করে না, ওটা ভ্রুক্ষেপ করে না। এই টাইপের লোকগুলোকে মোটামুটি যদি আমি শাব্দিক অর্থ বা ইসলামের পরিভাষায় কেবের কাকে বলে, অহংকার কাকে বলে, আরবিতে আল কেবের, আর আমরা বাংলা অহংকার বলতে পারি। তো এটা কেবেরের শাব্দিক অর্থ বললাম। জি, জাযাকুমুল্লাহ খায়রান। অত্যন্ত চমৎকার ভাবে কিবির তথা অহংকার নিয়ে আপনি খুব চমৎকার ইন্ট্রোডাকশন দিয়েছেন।